প্রায় কিছুদিন আগে থেকেই শুরু করছি যে একটু সকালবেলাতে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি, কারণ এই পুজোর কটা দিন কাজের একটু ব্যস্ততা তো থেকেই থাকে। তো সেই জন্য চেষ্টা করছি যে সকাল সকাল উঠে যাতে সমস্ত কাজটা টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারি। তো দেখো আজকে সকালবেলা উঠে কিন্তু এক গ্লাস গরম জল এখানে আমি বসিয়ে দিয়েছিলাম। তো আমার জন্য গরম জলটা করে নিলাম, এখানে একটু লেবু নিয়ে নিয়েছি, আর সঙ্গে অল্প মধু তো আছেই। তো মধুরা প্রায় শেষের দিকেই, মধুরা অল্প ছিল তো অল্প দিয়ে শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ যে সকালবেলা এখন গরম জলটা একটু খাচ্ছি, আর এখন টাইম সকাল 7টা। তো 7টা, আজকে 6:30টার দিকে উঠেছিলাম, কারণ বললাম না যে কাজগুলো অনেক বাকি রয়েছে, আর পুজোর মাত্র আর কয়েকটা দিনই আছে হাতে, ওই 4-5টা গোনা দিন আছে। তো এর মধ্যে কিছু কিছু ছোটো ছোটো বাড়ির কাজগুলো থেকে থাকে। তো সেইগুলো কিন্তু সারাদিন ধরেই চেষ্টা করছি যে কতক্ষণে শেষ করে ফেলা যায়, কারণ কোনো জিনিসটাই পুজোর আগে আমরা যেমন নতুন জামা কাপড় পরি, তো ঘরগুলোকেও তো একটু গুছিয়ে রাখতে হয়। তো সেই কারণেই ঝুল ঝাড়া খাটের নিচগুলো একটু পরিষ্কার করে, এগুলো তো আগেই হয়ে গেছিলো, কিন্তু এখন ছোটো ছোটো টেবিল, এইসব ডেস্ক, এইসব যেসব জিনিসগুলো থাকে, তো সেই জিনিসগুলোই একটু পরিষ্কার করার চেষ্টা করছি। তো আজকে যে মাঝের ঘরে যে ঝুলগুলো আছে সেগুলো ছেড়ে ফেলবো, কারণ মায়ের ওইদিকে কাজ থাকে, কারণ মাকে রান্নাবান্নার দিকটা দেখতে হয়, সাথে আবার পুজোটাও রয়েছে। তো সেই কারণে এই বাড়ির এই সমস্ত কাজগুলো প্রত্যেক বছর আমিই করি। তো সেই জন্য এই বছরও সেই মতো কোনো আলাদা কিছু হয়নি। তো সেই জন্য ওই কাজগুলো থেকে মাকে আলাদা রেখেছি। মাকে বললাম তুমি এইদিকে রান্নাবান্নার দিকটা দেখো, আর এইদিকের কাজটা আমিই করে নেবো। তো চলো এখন এই গরম জলটা খাওয়া কমপ্লিট করলেই আমি কাজের মধ্যে শুরু করে দেবো। পুজোর আর মাত্র কয়েকটা দিন যেহেতু বাকি, তো সেই কারণে আমার মনে হচ্ছে এই দিনগুলো শুধুমাত্র ঘরের কাজ করতে করতেই কিন্তু পেরিয়ে যাবে। কখন যে দিন শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কিছু বুঝতেই পারছি না। তো দেখো আজকেই যে ঝুলগুলো সমস্ত কিছু ছেড়ে নিচ্ছি, কারণ 3টে ছোটো ছোটো রুম আছে। তো সেই সমস্ত রুমের ঝুলগুলোই আমি আজকেই পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে একটা একটা করে দিনগুলো তো পেরিয়ে গেল, তো আর সময় পাবো না। আর এত বেশি ঝুল হয়েছিল, নোংরা অপরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না। ওই জন্যই আমার মনে হয় মাঝে মাঝে যখন একটু একটু ময়লা হয় তখনই পরিষ্কার করে ফেলি। তো ঠাকুরের এই জায়গাটা পর্দা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ঝুলগুলো ভিতরে না যায়। ঠাকুরের সিংহাসনটা পুজোর ওই 1-2 দিন আগে থাকতে এগুলো মাই পরিষ্কার করে নেয়। আর আজকে এমনিতেই বৃহস্পতিবার, কাজের একটু চাপও থাকে, যেহেতু আজকে লক্ষ্মী পুজোর দিন। তো লক্ষ্মী পুজোর দিনটা পুজোটা মা করে নেয়, আর কালকে আগের দিনে পুজোটা আমিই করে নিয়েছিলাম, কারণ লক্ষ্মী পুজোর দিনটা একটু ঘরটা চেঞ্জ করার থাকে আর অনেক কিছু ছোটো ছোটো কাজ থাকে। তো সেই জন্য ওই দিনকার পুজোটা মাই করতে পছন্দ করে। তো এদিকে দেখছো আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কাজ বলতে এখন সবে চুলটা ছাড়লাম, এরপরে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ঘরটা ভালো করে মুছে পুজো করবো। আর আজকে কিন্তু পুজো করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ এই ঝোল ঝাড়া, তারপরে ঘর পরিষ্কার করে মুছে ঠাকুরের বাসনগুলো ওইদিকে মা ধুয়ে নিচ্ছে। তো এদিকে স্নান টান সেরে তারপরে পুজো দেবে। তো সেই কারণে আজকে আমি ওই জন্য অনেকটাই সকালে উঠেছিলাম। আর এই পুজোর এই দিন কটা এখন আর বেশি বেলা পর্যন্ত আর কিন্তু ঘুম হবে না, কারণ বেশি বেলা পর্যন্ত ঘুমালে এই কাজগুলো করতে, খাওয়া দাওয়া সেরে বাসন ধুতে প্রায় 3টে 3:30 আমাদের তো রোজই এমনিতেই বেজে যায়। তো এই আরও 2 দিন আগে 4টে নাগাদ প্রায় খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলাতে একটু মতো শুয়েছিলাম। তখন এবার সারাদিন কাজ করতে করতে দুপুর টাইমটা কিন্তু অনেকটা একটু টায়ার্ডনেস এসে যায়। তো সেই জন্য দেখছো যে কাজগুলো একটু সকাল সকাল হয়ে গেলে ব্যাস আমিও একটু রেস্ট পাবো। তো এদিকে স্নান টান সেরে যখন পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে যায়, তখন মনে হয় যে দিনের প্রায় অনেকটা অর্ধেক কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু একটি পজিটিভিটি কাজ করে, মনের এনার্জি লাগে, আর মনে হয় যে না একটা বেশ ভালো কোনো কাজ করলাম, যেগুলো অনেক বড় কাজ। আর এই পুজোর সময় না অনেক কিন্তু ঘর বাড়িগুলো নোংরাও হয়ে যায়। আমার ঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, ঝুলটুলগুলো ভালো করে ঝেড়ে নিয়েছে। আর এখন দেখো যে চেয়ারগুলো ছিল সব খাটের মধ্যে তুলে দিলাম, ঘরটা পরিষ্কার মতো করে ঝাড় দিয়ে নিয়েছি সব, ঠিক আছে। তো এখন ঘরটা মুছে ফেলবো। আর আজকে এমনিতেও বৃহস্পতিবার, এখন বাজে 10:30, সব কাজই মোটামুটি কমপ্লিট করে নিলাম। তো এখন চলো ঘরটা মুছে ফেলি। ওইদিকে মা ঠাকুরের বাসনগুলো ততক্ষণে ধুয়ে নিচ্ছে, তারপর স্নান করে মা পুজো দেবে। আজকে পুজোটা দেওয়া আমার হবে না, কারণ আমার এখনও কিন্তু কিছু কিছু ছোটো ছোটো কাজ এখনও বাকি রয়েছে। তো পুজোর জন্য দেখবে যে ঝাড়া মোছা এগুলো অনেক আগে থেকে করতে হয়, কিন্তু ওই যে কাজের মধ্যে কাজ আর হয়ে উঠলো না। তো চলো এখন যে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম, ঘরটা এবার মুছে ফেলি। এদিকে দেখো লাউ দিয়ে একটা তরকারি লাউ আর আলু। আর এটা কিন্তু নিরামিষ তরকারি নয়, এমনি আদা রসুন দিয়ে যেভাবে করে। তো রসুন আছে, পেঁয়াজ টিয়াজ কিছু কিন্তু দেওয়া নেই। পেঁয়াজ দিয়েছো মা? পেঁয়াজ দেওয়া নেই। তো দেখো তরকারিটা হয়ে গেছে, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বা তরকারিটা নামিয়ে দেবো। এটা মা করছে, আজকে রান্না আমি করিনি। ওইদিকে ঘরের অনেক কাজ বাকি রয়েছে, তো সেই জন্য ওইগুলো করতে আমি শুরু করে দিচ্ছি। এদিকে মা কিছুটা রান্না যায়, এটা ঘুগনি, রাজমা, তারপর তোমার
কাবলি ছোলা আর মটর দিয়ে ঘুগনিটা কালকে করেছিল, তো আজকে গরম করে রেখেছে। আর এই যে প্রেশারের মধ্যে এখানে আছে ডাল আছে, ডালটা সিদ্ধ করে রাখা আছে, তো ডালটা এখন পরে ফোড়ন দিয়ে ইয়ে করে নেবে। আর এখন হচ্ছে এই তরকারিটা হয়ে গেলে তারপর আর এই যে পেঁয়াজ কাটা আছে, এই পেঁয়াজ দিয়েই মনে হয় ডালটাকে করবে। তো চলো দেখি, ওদিকে মা এদিকে ঠাকুরের বাসন হচ্ছে, এদিকে হচ্ছে রান্নাটাও একটু বসিয়ে দিয়েছে, আর বাকি রান্নাগুলো পরে হবে। তো এদিকে আমি হচ্ছে যে ঘরের কাজগুলো করলাম, আর এদিকে মাকে দিয়েছি যে বাসনগুলো ঠাকুরে ধুয়ে নিতে। ঠাকুরদের বাসন ধোয়ার জন্য একটা পিতাম্বরী পাউডার পাওয়া যায়, তো সেই পাউডারটা আমাদেরকে আনতে হবে, নইলে এখন হচ্ছে বর্ষার সময়, তো মায়ের হাতে কিন্তু একটু ফাঙ্গাস ইনফেকশন টাইপের হয়ে গেছে দেখেছি, কারণ এর মধ্যে তেঁতুল আর বালি দিয়ে ঠাকুরদের বাসন আমাদের সচরাচর ধোয়া হয়। তো যে তেঁতুল আর বালিটা কিন্তু হাতের পক্ষে খুব একটা ভালো না। তো এদিকে দেখছো যে আমি হচ্ছে এখন গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকে বানাবো একটা হেলথ ড্রিঙ্ক। তো মাঝে মাঝে গাজর আর বিট এগুলো আমার জন্য আনা হয়ে থাকে, তো এগুলো খাওয়া হয় না, ওই ফ্রিজে রেখে শুকিয়ে গিয়ে ফেলে দিই। তো সেই জন্য যেটা একটা উপকারী জিনিস, এটাকে নষ্ট করাটাও আমাদের উচিত হবে না। তো আজকে ভাবলাম যে যতই হোক একটু সময় বের করে এটাকে আমি আজকে কিছু একটা বানাবো। তো এখানে হচ্ছে হেলথ ড্রিঙ্কটা বানানোর জন্য আমি গাজর আর বিটটাকে ভালোভাবে ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি, তার সাথে অল্প একটু লেবু ইউজ করেছি। আর দেখেছো এটা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, তো এটা না ছাঁকলেই বেশি ভালো হয়, কারণ থকথকে পদার্থটা মেন জিনিসটা ফেলে না দেওয়াই ভালো। কিন্তু অনেকটা বেশি পুরো হয়ে গেছিলো আর আমার খেতে ইচ্ছা করছিলো না, তো যার জন্য আমি এটা ছাঁকনি দিয়ে ভালো মতো করে পুরো রসটাকে বের করে নিয়েছি। আর এই রসটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, আবার হেয়ারের জন্য ভালো। আমার মুখে অনেক কিন্তু পিগমেন্টেশনের দাগ ছিল, যেটা এই হেলথ ড্রিঙ্কটা খেয়ে আমি অনেকটা ভালো হয়েছি। এদিকে দেখো পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে মোটামুটি 12টা বেজেই গেছে। আজকে পুজো করতে অনেকটাই দেরি হয়েছে, অন্যদিন কিন্তু এতটা পরিমাণে দেরি হয় না, ওই 11:30, 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু আমাদের পুজোটা হয়ে যায়। আর পুজো হয়ে গেলে মনে হয় যে হ্যাঁ, বাড়ির সমস্ত অর্ধেক কাজ প্রায় এখানেই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন স্নানও হয়ে গেছে। এদিকে দেখো রান্না বান্না অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আর একটু হলেই হচ্ছে হয়ে যাবে, একটু কিছুক্ষণ আগেই বসিয়েছে। আর ওদিকে মা হচ্ছে পুজো করছে। তো চলো এদিকে রান্না বান্না যেটুকু বাকি আছে, তো সেগুলো এখন হচ্ছে কমপ্লিট করে নিতে হবে। তো এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে খাবারটা হচ্ছে ঘরের ভিতরে নিয়ে চলে এসেছি, কারণ আমরা ঘরের ভিতরে খাই। এই যে ভাতটা এখন ঢেকে রেখেছি, ভাতটা এই সবে মাত্র হয়েছে। এখানে মসুর ডাল পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছিলাম, আর এই হচ্ছে যে ওই যে সকালে যে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা, আর হচ্ছে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন 7টা বাজে। তো দিয়ে এই যে বাদাম বিস্কুট দিয়ে আর অল্প একটু চা নিয়েছি, চায়ের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তবে আমি ঠিক করেছি যে এই চা খাওয়াটাকে কিন্তু বন্ধ করতে হবে, কারণ এই দুধ চাটা খাওয়াটা ভীষণই পরিমাণে আনহেলদি যদিও, তবে আমরা যারা দুধ চা খাই তারা কিন্তু অনেকটা বেশি এটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। এখন 7টা বাজে, আর হচ্ছে একটু আগে চা বানালাম, চা খেলাম, সন্ধ্যা দিয়েছি অনেকক্ষণ আগে, প্রায় 6টা নাগাদই সন্ধ্যা যায়। আর এখন তো একটু একটু করে মানে শীত পড়েনি, কিন্তু তবুও একটু সন্ধ্যাটা তাড়াতাড়ি লেগে যায়। তো চলো এখন হচ্ছে রাত্রেবেলা কি রান্না করবো না করবো, রাত্রেবেলা সেরকম কিছু নয়, হয়তো একটু রুটি হবে, আর সকাল থেকে যে তরকারি হয়েছিল সেইটাই মোটামুটি আছে। তো চলো এখন হচ্ছে রাত্রে, এখন তো 7টা বাজে, এখন রাত্রে খাবার টাবার বানাতে এখন অনেকটাই দেরি আছে। আজকে দুপুরের আকাশটা ছিল ঠিক এরকম, কারণ সকাল থেকে একটু ভালোই রোদ থাকলেও দুপুরের দিকটা কেন এত পরিমাণে মেঘলা হয়ে এসেছে, মনে হচ্ছে যেন বিকালবেলা। তো পুজোর আগে পর্যন্ত এরকমই বৃষ্টি টিষ্টি হবে শুনছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।